কোনো প্রকার আনাকড়ি ছাড়াই মিলবে মালয়েশিয়ায় চাকরি, বেতনও নয় কম, পুরো 50,000 একদম। এমন প্রলোভন দেখিয়ে রাজধানীর পল্লবীর এক তরুণীকে মালয়েশিয়ায় পাচার করে মানব পাচারকারী এক চক্র, যেখানে বাধ্য করা হয় অনৈতিক কাজে জড়িয়ে পড়তে। এমনই চক্রের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী তরুণীর পরিবার। সহকর্মী SM ইমনের প্রতিবেদন আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কোনো খরচ ছাড়াই যাওয়া যাবে মালয়েশিয়া, মিলবে 50,000 টাকা বেতনে চাকরি। এমন প্রলোভন দেখিয়ে রাজধানীর পল্লবীর এক তরুণীকে গেল 27 আগস্ট বিদেশে নিয়ে যায় নারী পাচারকারী চক্র। সেখানে নেয়ার পর অনৈতিক কাজে বাধ্য করা হয় তাকে, জোর করে ধর্ষণ করা হয় বারবার। মালয়েশিয়া থেকে পরিবারকে এক ভিডিও বার্তায় এসব নির্যাতনের কথাই জানিয়েছেন খোদ ভুক্তভোগী ওই তরুণী। আর বিষয়টি জানার পর থেকেই দিশেহারা তার পরিবার। 50,000 টাকা বেতন এইভাবে টাকা করছে। আজ বহুদিন ধরে ওদের সাথে কথাবার্তা আছে, কথাবার্তা বলে তারাই পাসপোর্ট তৈরি করে দিছে। না ভালো হইবে, ওরা আমার সবাই কইতে আছে সবাই মিলে চাকরি দিব, 50,000 টাকা বেতন, কোনো সমস্যা নেই। এই জন্য ই করতে আছে, যাইতে কইতে আছে। দুইজন মহিলা, ওই বিউটি আর যে মমেলা করে একজন মহিলা। ভুক্তভোগী তরুণীকে ফেরত আনতে পাচারকারী রুবেল, মমেলা ও বিউটিদের সঙ্গে যোগাযোগ করে তার পরিবার। সেখানেও বাধ সাধে বিপত্তি। তারা জানায় 6 লাখ টাকা পেলেই মিলবে তরুণীকে ফেরত দেওয়ার প্রক্রিয়া, আর টাকা না দিলে তাকে মালয়েশিয়ায় করে দেওয়া হবে বিক্রি। ভয়ে কিছু কইতে পারে না, আর খালি কান্দে, কান্দতে কান্দতে শেষ। ওদিকে হয় কান্দে, আজকে যাইবার 14 দিন হয়, আমি অসুস্থ, বিছানাতে উঠতে পারি না। আমার মেয়ের সাথে মোবাইলে কথাবার্তা কয় 4 লাখ টাকা লাগবে। ওরা বলছে বেশি কথা কইলে আমরা বিক্রি দিয়ে দেবো। একই কৌশলে ওই তরুণীর এই বান্ধবীকেও বিদেশে চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। এ বিষয়ে তিনি জানান, মার্কেট দেখাইলে যে খালা আসলে আমরা এই রুমের ভিতরে দুজন থাকবো, এই মার্কেটের বিষয় তাই এখানে থাকবো। আমি কেছি বেতন কত ধরবো, কইছে 40,000 টাকা বেতন ধরবো, কাজ ভালো করলে বেতন আস্তে আস্তে বাড়বো। তারপর আমি বিদেশ যাইবো না, বিয়ার সাথে বইয়া গেছে। তার বিয়া হয়েছে পরে এবার রুবেল আমার বলতেছে খালা আপনার কথা হয়েছে, এখন ওই না গেলে তাহলে আমার পাসপোর্টের 20,000 টাকা দিতে হইব। আনন্দ টিভির সঙ্গে কথা হয় মানব পাচারকারী চক্রের দালাল বিউটির সঙ্গে। তিনি জানান, বিষয়টি তার পরিবারের কাছে শুনে ওই তরুণীর খোঁজ খবর নিয়েছেন তিনি। বিউটি খেলা আর হচ্ছে মোমেলা, এই দুইজন আমাদেরকে আর কি একসাথে চলাফেরা করতাম। তো যাওয়ার সময় হচ্ছে হলো ওরা একদিন অফার করে যে তোরা যেহেতু এইভাবে বসে রইছিস, তো তোদের হচ্ছে হলো বাহিরে পাঠাই দিই, ভালো একটা অফার আসছে। তখন আমার আম্মুকে আমি সব কিছু খুলে বললাম, এরকম 3 মাসের টুরিস্ট ভিসা, এরকম সব কিছু। তো আমার আম্মু বলতেছে যে যাইস না, ভালো হবে না, এটা টাকার বিষয়ের জন্য ডাকার পরে আমি যাওয়ার পরে সে একরকমভাবে আমাকে খারাপ অফার করে রুবেল। ওই তরুণীকে মালয়েশিয়ায় পাচারের ঘটনায় পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই তরুণীর পরিবার। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আনা হবে আইনের আওতায়, এমনটাই বলছে থানা পুলিশ। আমরা অভিযোগ পেয়েছি, প্রাইমারি একটা ইনকোয়ারি তদন্ত করা হয়েছে, এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিনা খরচে বিদেশে চাকরির লোভে অনেক নারী বিদেশে গিয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। নারী ও শিশু পাচার রোধে সকলকেই আরও হতে হবে বেশি সচেতন। যথাযথ উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এমনটাই মনে করছেন দেশের সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।